স্বৈরাচার হাসিনা নেতাকর্মীদের পালাতে দেয়নি অথচ আত্মীয়দের পালাতে সহায়তার নেপথ্যে কি? এবং সর্বশেষে জানাবো শেখ হাসিনার ভারতে পলায়ন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচার হাসিনা নেতাকর্মীদের পালাতে দেয়নি অথচ আত্মীয়দের পালাতে সহায়তা, নেপথ্যে কি? 24-এর সেই উত্তাল জুলাই কিংবা আগস্টের প্রথম 5 দিন ফ্যাসিস্ট হাসিনার পরাজয় ঘণ্টা বাজার আগে একে একে দেশে ছেড়ে পালিয়ে যায় শেখ পরিবারের সব প্রভাবশালী এমপি, মন্ত্রী আর আওয়ামী নেতারা, যাদের মধ্যে অন্যতম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ফরিদপুরের সাবেক এমপি নিক্সন চৌধুরী, শেখ তন্ময় কিংবা শেখ ফজলুল করিম সেলিমের মতো প্রভাবশালীরা। ফ্যাসিস্ট হাসিনা পালানোর আগেই তার পরিবারের ঘনিষ্ঠজন ও শেখ পরিবারের সদস্যদের পালানোর ব্যবস্থা করেন। এমনকি কিছু কিছু ক্ষেত্রে নিজে ফোন করেও তাদের ইমিগ্রেশনের ব্যবস্থা করে দেন। অথচ সেই হাসিনাই আবার দলের অন্য নেতাকর্মীদের দেশ ছাড়তে মানা করেছিলেন সেই সময়। এদিকে আত্মীয়দের পালাতে সহায়তা, অন্যদিকে দলীয় এমপি মন্ত্রীদেরও পালাতে নিষেধ করা, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে ভয়াবহ কিছু সত্য। সম্প্রতি হাসিনা আর তাপসের ফাঁস হওয়া সেই কল রেকর্ডে বলে দেয় হাসিনার উদ্দেশ্যের গোপনীয় সব বিছানো অন্তর্জালের কথা। তাপস 24-এর 3রা আগস্ট হাসিনা পালানোর ঠিক 2 দিন আগে সিঙ্গাপুরে পালানোর সময় ইমিগ্রেশনে বাধাগ্রস্ত হলে হাসিনাকে ফোন করে সেই বাধার দেওয়াল টপকিয়ে দেশ ছেড়ে নির্লজ্জ বেহায়ার মতো পালিয়ে যায়। তাপসের এক কল রেকর্ড না হয়ে ফাঁস হয়েছে, কিন্তু আড়ালের কত শত কল রেকর্ড, কত কিছুই তো পড়ে রয়েছে। এখনো কি কেউ শুনেছেন শেখ পরিবারের কোনো সাবেক সংসদ সদস্য কিংবা সাবেক মন্ত্রী কেউ আটক হয়েছেন বা কারো হদিশ মিলেছে দেশে? বাস্তবতা হলো দেশের টাকা হরিলুট করা শেখ পরিবারের এসব ফ্যাসিস্টরা বিশ্বের বিভিন্ন দেশে পালিয়েছে 24-এর 5 আগস্টের আগেই, আর সেখানে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে ফ্যাসিস্ট হাসিনা। বিপরীত চিত্র হাসিনার নিজ দলেরই অন্য সব এমপি মন্ত্রীদের বেলায়, যে তালিকায় রয়েছেন এক সময়ের হাসিনার উপদেষ্টা দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিংবা 24-এর গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হাসিনার গণহত্যায় প্রত্যক্ষভাবে সহায়তাকারী সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যাদের হাসিনা পালাতে দেয়নি কিংবা পালানোর কথা বলেওনি। তারা জানতও না যে হাসিনা শেখ পরিবারের গোষ্ঠী সহ পালিয়ে যাবে নির্লজ্জ বেহায়ার মতো, আর তাদেরকে ফেলে যাবে বিচারের কাঠগড়ায়। বিশেষজ্ঞরা বলেছেন ফ্যাসিস্ট হাসিনার এই দ্বৈতচারী আচরণের পেছনে রয়েছে নির্মম ও কঠিন বাস্তবতা। স্বজনপ্রীতি করা হাসিনা কোনোভাবেই চায়নি তার পরিবারের আত্মীয় কেউ বিপদে পড়ুক, আর হাসিনার আগে থেকেই ছিল বাঙালিদের প্রতি অশেষ রাগ। তার বাবা শেখ মুজিবুর রহমান 75-এর এক সফল সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর নিজ দল আওয়ামী লীগের কেউ তার বাবার জানাজায় অংশ নেয়নি। সেই রাগ থেকে হাসিনা দেশে ফেরেন প্রতিশোধ নিতে। তাই তো বরাবরই দেশের আমজনতার প্রতি তার কোনো মায়া মহব্বত কিংবা করুণা ছিল না, এমনটি মনে করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। 24-এর সেই গণঅভ্যুত্থানেই হাসিনা প্রায় 1,500 ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যার আদেশ দেন, যা বাঙালিরা দেখেছে স্বচক্ষে। এরপরও গণহত্যাকারী খুনি বেহায়া হাসিনা কখনো জাতির কাছে ক্ষমা চায়নি, উল্টো বারবার হুঙ্কার দিয়েছে ফিরে আসার, আবারও ত্রাসের রাজনীতি কায়েম করার। শেখ হাসিনার ভারতে পলায়ন। দিল্লি কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের 2টি রাফায়েল যুদ্ধবিমান এসকর্ট করে দিল্লি নিয়ে যায়। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এই ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনার রেস্কিউ মিশন। পালানোর সময় শেখ হাসিনা 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান। পালানোর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। তখন একটা ক্রু প্রচেষ্টাও ব্যর্থ হয়। অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটিতে ছিলেন 5 জন পাইলট। সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিথ্রো যাওয়ারও একটি পরিকল্পনা ছিল, এজন্য বিমানে অতিরিক্ত পাইলট নেওয়া হয়। শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 4 আগস্ট
স্যাটেলাইট টেলিফোনে 2 দফা কথা বলেছেন। এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা তার ফোনালাপ হয়। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন 5 আগস্ট দুপুরের আগে। অনুসন্ধানে আরও জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে পালানো বাংলাদেশ বিমান বাহিনীর C-130 যে বিমানটি ত্রিপুরার আগরতলায় যায়নি। বিমানটি কলকাতার FIR ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায়। সেখান থেকে সরাসরি দিল্লি। শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। হেলিকপ্টার MI-17 ও বিমানের ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার, ঢাকা এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয় তার ট্রান্সক্রিপ্ট থেকে শেখ হাসিনা পালানোর নাটকীয় বিবরণ পাওয়া গেছে। 3 আগস্ট 2024 সেনাবাহিনীর মনোভাব জানার পরই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেন। তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে মিলে অতি গোপনে পলায়ন পরিকল্পনা তৈরি করেন বলে নিরাপত্তা সূত্র জানায়। সামরিক বিমানে ভ্যানিটি ব্যাগ নিয়ে চাঞ্চল্য। এর আগে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠ থেকে তিনি হেলিকপ্টারে কর্মীটোলা ঘাঁটিতে যান। সেখানে অপেক্ষমান সামরিক বিমানে উঠে শেখ হাসিনা জানান তার ভ্যানিটি ব্যাগ গাড়িতে ফেলে এসেছেন। এটি পাওয়ার তার জন্য খুব জরুরি। সঙ্গে থাকা SSF এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার তৎক্ষণাৎ ফিরে গিয়ে গাড়িতে ফেলে আসা ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করে দৌড়ে সামরিক বিমানে ওঠেন এবং শেখ হাসিনার হাতে দেন। এরই মধ্যে বিমানের দরজা বন্ধ হয়ে যায়। তিনি আর বিমান থেকে নামতে পারেননি। মোদির সঙ্গে কথা, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনী পরিবর্তন করবে না, এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানিয়ে দেওয়ার পর 4 আগস্ট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন স্যাটেলাইট ফোনে। তিনি মোদির সহযোগিতা চান এবং একটি ভারতীয় বিমান পাঠিয়ে তাকে নিরাপদে নেওয়ার অনুরোধ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এর কিছুক্ষণ পর আবার শেখ হাসিনাকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি তাকে জানান আন্তর্জাতিক নিয়ম নীতির কারণে ভারতীয় বিমান পাঠানো যাবে না। শেখ হাসিনা যাতে বাংলাদেশ বিমানে নিরাপদে ভারতীয় সীমান্ত পার হতে পারেন সেই ব্যবস্থা তিনি করছেন। এরপরে শেখ হাসিনা বিশ্বস্ত কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করে পরিকল্পনা চূড়ান্ত করেন। দোভালের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় হস্তক্ষেপ করতে বলেছিলেন। তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি এবং সরাসরি অ্যাটাকের কথাও বলেন। তবে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন, যা রেস্কিউ মিশন হাসিনা নাম দেওয়া হয়। ভারতে পালানো এবং বল প্রয়োগ করে টিকে থাকা, এই দুটো অপশন নিয়ে সিরিয়াস ছিলেন শেখ হাসিনা 3 থেকে 5 আগস্ট পর্যন্ত। সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও তিনি যখন বুঝতে পারেন বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না, তখন পালানোই হয় তার একমাত্র বিকল্প। হেলিকপ্টারের রেস্কিউ অভিযান শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে পালানোর ঘটনার রেস্কিউ মিশন হিসেবে পরিচালিত হয়। একটি চৌকস স্পেশাল ফ্লাইং ইউনিট এই উদ্ধার অভিযান চালায়। হেলিকপ্টারের কল সাইন হচ্ছে লিওপার্ড 803। এই হেলিকপ্টারটি বিমান বাহিনীর 31 নম্বর স্কোয়াড্রনের অংশ। হেলিকপ্টারটি কর্মীটোলা ঘাঁটি থেকে উড়ে গিয়ে গণভবন সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে অবতরণ করে। বাণিজ্য মেলা মাঠে অবতরণের পর গণভবন থেকে আসা শেখ রেহানা ও শেখ হাসিনা হেলিকপ্টারটিতে আরোহণ করেন। হেলিকপ্টারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিমে অবস্থিত কর্মীটোলা ঘাঁটি অবতরণের মাধ্যমে হেলিকপ্টারের রেস্কিউ মিশনের সমাপ্তি ঘটে। ওই সময় তেজগাঁও বিমানবন্দরে কর্তব্যরত উইং কমান্ডার কানেজ ফাতেমা স্বপ্নার রেস্কিউ মিশনের অধীনে পরিচালিত হেলিকপ্টার উড্ডয়নের বিষয়টি বেতারে ঢাকা ট্রাফিক কন্ট্রোলকে জানান। লিওপার্ড 803 কল সাইন সংবলিত হেলিকপ্টারটির স্কোয়ার্কিং ভিজিট বা ডিজিট ছিল 4136 এবং উড্ডয়ন ও সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন এয়ার কমান্ডার আব্বাস। ঘটনার একদিন পর 7 আগস্ট তাকে এনডিসি কোর্সে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। C-130 যে বিমানটি আকাশে উড়ে বেলা 3:11 শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি তেজগাঁও কুর্মিটোলা এয়ারবেস থেকে বেলা 3:11 আকাশে উড়ে। বিমানটি 3:09 পার্কিং বে থেকে রানওয়েতে ট্যাক্সি করে। 2 মিনিটের মধ্যে বিমানটি এয়ারবর্ন হয়, অর্থাৎ আকাশে উড়ে। হেলিকপ্টারে করে শেখ হাসিনা কর্মীটোলায় নামার আগে থেকেই C-130 যে বিমানটির ইঞ্জিন অন করে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। শেখ হাসিনা ও তার সঙ্গীরা, SSF কর্মকর্তারা এবং হাসিনার 14টি সুটকেসের উঠা মাত্রই বিমানটি চলতে থাকে। এই সময় শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগ নিয়ে আসা SSF এর লেডি কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার ফ্লাইটে উঠলে তাকে রেখে দেওয়া হয়।
বিমানটির কল সাইন হচ্ছে AJAX1431 এবং স্কোয়াক কোড 4131। এই কল সাইন ও স্কোয়াক কোড কলকাতা ট্রাফিক কন্ট্রোল ও রাফেল যুদ্ধ বিমানকে জানানো হয় আগে। ঢাকা থেকে উড়ে বিমানটি সাতক্ষীরার বিমাগ অতিক্রম করে বেলা 3টা 42 মিনিটে। এর 8 মিনিট পর 3টা 50 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিমানটি নিয়ে পলায়ন। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি ছিল একটি টেস্ট এয়ারক্রাফট। এটি ভারতের ডিসিএন নিয়ে সেই দেশে প্রবেশ করেছে, কিন্তু এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেও এর কোনো রেকর্ড নেই। বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি। বিমানটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি, অর্থাৎ সিভিল এভিয়েশনে বিমানটির জিডি দেওয়া হয়নি। তেমনি বিমানটিতে যারা ছিলেন তাদেরও কোনো ইমিগ্রেশন হয়নি। আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম লঙ্ঘন করে বিমানটি শেখ হাসিনা ও তার সঙ্গীদের নিয়ে ভারতে গেছে এবং আবার সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি বাংলাদেশে ফিরে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।